বাঙালির নিরামিষ স্পেশাল সকলের পছন্দের খাবার বানিয়ে ফেলা। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রাতেবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। প্রেসার কুকারের মধ্যে মটর, ছোলা আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে। আজকে করব ঘুগনি আর লুচি, বাঙালির স্পেশাল নিরামিষ খাবার, সকলের পছন্দের একটা লুচি আর ঘুগনি। তো ঘুগনিটা করার জন্য ঘুগনি বলতে পারো বা মটরের সবজি বলতে পারো, যাই হোক আলুটা আগে বার করে নিচ্ছি। আলুটা আগে ভেজে নিয়ে তারপরে মটরের আর ছোলার সেদ্ধটা দেবো। তো পিস পিস করে নিচ্ছি খুন্তি দিয়েই, কেননা গরম আছে আর সঙ্গে সঙ্গে তরকারি করতে গেলে খুন্তি দিয়েই আমি এরকম করে বানিয়ে নিই, ছুরি দিয়ে বানাবার টাইম হয় না। এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছিলাম। তো সেটা তারপর আলুটা ভাজা হয়ে যাওয়ার পর একটু জল দিয়েছি। আলুটা ভাজা মশলার সাথে হয়ে গেলে তারপর মটরগুলোর মধ্যে দিয়ে দেবো। ছোলা মটর একসাথে সেদ্ধ করলে খুব ভালো লাগে, শুধু ঘুগনি বা মটরের থেকে। একটু কাঁচা ছোলা আলাদাভাবে রেখে দিয়েছি, সেটা স্যালাড হিসাবে ব্যবহার করব। তাছাড়া এমনি শসা কুচি, লঙ্কা কুচি আর একটুখানি তেঁতুল গুলে রেখে দিয়েছি, তো সেটা দিয়ে ওপরে ছড়িয়ে দেবো। লুচি করার জন্য ময়দা মাখানো হয়ে গেছে। এখন প্রত্যেকটা লুচি আমি বেলে দিচ্ছি। প্রভুজি ভাজছে, কেন একা হাতে বেলা আর ভাজা দুটোই মানে অসুবিধা হয়, তাই তারপরে প্রভুজি ভাজতে ভাজতে আমি আবার ভগবানকে সেবা দিয়ে দিলাম। সব কটা বেলে দিয়ে চলে এসেছি, বাদ বাকি যেগুলো আছে সেগুলো ভাজছে। আর ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। উপর থেকে শসা, লঙ্কা কুচি আর টক জল দিয়ে এখন রাতেরবেলা এই প্রসাদ পাচ্ছি। তারপরে দেখা হচ্ছে কালকে। এটা হলো নেক্সট ডে। সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। ভাত হাঁড়িতে জল বসিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। তো বিউলির ডাল ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। সেই গরম জল তুলে এখন বাটির মধ্যে দিয়ে আর এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। ডালটা ধুয়ে, চাল ধুয়ে দিয়েছি, সেটা এখন ঢেলে দেবো। আগে ডালটা গরম জলে বসিয়ে দিই, তারপর তো এরমভাবেই করি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বিউলির ডাল সেদ্ধ হতে টাইম লাগে, আর প্রেসার কুকারের মধ্যেই আমি সেদ্ধ করি, তাই একটু গরম জল দিয়েও করি, তাড়াতাড়ি হয়। আজকে করছি ঝিঙে আলু পোস্ত। আলুটা আগে ভেজে নিয়েছি, এখন ঝিঙেটা তুলে দিয়ে দিলাম। পোস্ত বেটে নেব, আর সেটা এখন মিক্সচার থেকে ধুয়ে দিয়ে দিচ্ছি। বেশি জল দিইনি, শুধু মিক্সচারটা ধুয়েই জল দিলাম, আর ঝিঙের জল বেরিয়েছে, ব্যাস এই দিয়ে রান্না হবে আজকে বিউলির ডাল, ঝিঙে আলু পোস্ত, বাঙালির সবথেকে প্রিয় খাবার। তো আর করব বাঁধাকপি ভাজা। বাঁধাকপিটা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আর একটু হালকা করে সেদ্ধ করে নিয়ে জল ঝারিয়ে ভেজে নিচ্ছি। বিউলির ডালটা হয়ে গেছে, সেটাকে এখন নামিয়ে নিচ্ছি। আর তারপরে একটু আলু ভাতে দিয়ে দেবো, তো হয়ে যাবে। আলু ভাতেটা শুকনো লঙ্কা দিয়েই মাখি, খুব ভালো লাগে। আলু ভাতে আমাদের ঘরে সকলে ভালোবাসে এই বিউলির ডাল দিয়ে। কোনো কিছু ভাতে করলে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়েই সেদ্ধ করি, কেননা ভাতেগুলো আর ভাতের মধ্যে সেদ্ধ হয় না, কেননা চালটা কম ফোটে, আবার আমি নাবিয়ে রেখে দিই, বেশি ফোটাই না বলে, তাই আলু ভাতে করে নিয়েছি। বাঁধাকপিটা একটুখানি পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম, বিউলির ডাল আর এখানে ঝিঙে আলু পোস্ত। তো ভগবানকে সেবা দেওয়ার পর তোমাদের এই দর্শন করাচ্ছি। সে ভগবানের প্রসাদ আসার পর এই যে তোমরা দর্শন করো। উপরে ঘি, টক দই আর শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এখন সকাল সকাল এই প্রসাদ পাচ্ছে, তো যাই হোক খুব সুস্বাদু প্রসাদ হয়েছিল। কাল রাত্রিবেলা লুচি আর সকালবেলা আজকে টেস্টি বাঙালির প্রিয় খাবার। তো এই প্রসাদ পরে আজকের মধ্যে শেষ করছি। হরে কৃষ্ণ।